হরে কৃষ্ণ। গোপাল সোনার গদি, পাশ বালিশ ও মাথার বালিশ বানানোর জন্য নিজের পছন্দ মতো একটি রঙিন কাপড় নিয়েছি। প্রথমেই আমি কাটিং করে নিলাম। যদিও কাপড়টি আমার বাড়িতে ছিল, এই কাপড়টি হলো ব্লাউজ পিস। এর থেকে যদি সুতির বা ভেলভেট কাপড়ের দুটি ছোট টুকরো হয় আরো ভালো হয়। প্রথমেই ফিতে দিয়ে মেপে নিয়েছি, তারপর চক দিয়ে ড্রয়িং করে নিয়ে কেটে নিয়েছি। এরপর সেলাই চলছে। প্রথমেই আমি গোপালের গদি বানিয়ে নিয়েছি, এরপর বালিশের কভার বানানো চলছে। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কাজটি যাতে সুন্দর হয়, সেলাই যাতে সুন্দর হয়, দেখতে যাতে সুন্দর লাগে, কারণ ভগবানের জন্য বালিশ বানানো হচ্ছে তো। মেশিন ছাড়াও হাতেও বানিয়ে নেওয়া যায়, কারণ একটি সুঁচ সুতো আর একটি কাঁচি হলে দেখে দেখেও বাড়িতে গোপাল সোনার জন্য বানিয়ে নিতে পারবেন। আসছে ঝুলন যাত্রা, তাই ভাবলাম গোপু সোনার জন্য আগে থেকে সবকিছু বানিয়ে নিই। তো আমি লম্বা বালিশের কভার বানিয়ে নিচ্ছি। কাপড় সবসময় উল্টো দিক থেকে সেলাই করতে হবে। এই আমি উল্টে নিলাম, সেলাই ভেতরে চলে যাবে আর দেখতে সুন্দরও লাগবে। দেখো হয়ে গেছে। পাশ বালিশের কভার আমি ভালোভাবে বানিয়ে দিলাম, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তো এই মাথাতে আমি একটি পট্টি দিয়ে দিয়েছি, বোঝা যাচ্ছে। এরপর গাছের তুলো নিয়ে এসেছি, তুলো দিয়ে বালিশের মধ্যে ভরে দেব, কিন্তু দানা দেব না। দানা দিলেই ইঁদুরে কেটে দেবে, দানা সব ফেলে দেব। সুন্দরভাবে আমি ভেতরে দিয়ে দিলাম। ইচ্ছে করলে বালিশের চারপাশে ছোট লেস বা সুতো দিয়ে ডিজাইন করে নিতে পারেন, এতে আরো সুন্দর দেখতে লাগবে। আমার হাতে সময় খুবই কম, আমি করতে পারছি না, তাই বলে দিলাম। চারিদিক কিন্তু আমি সেলাই করে নিয়ে এক সাইড একটুখানি আমি খোলা রেখেছি তুলো ভরার জন্য। তো সম্পূর্ণ তুলো প্রায় ভরে এসেছে, আর একটু বাকি আছে। তুলো ভরার পর ভেতরে ভালো করে একটু ঝাঁকুনি দিয়ে নিতে হবে, যাতে ভেতরে ফাঁপা না থাকে, ভর্তি হয়ে যায়। এবার খোলা মুখটি সূক্ষ্ম হাতে সেলাই করে মুখ বন্ধ করুন। তো আমি হাতে সেলাই করছি না, আমি মেশিনেই এর মুখ বন্ধ করে দেবো। হাতে সেলাই করলে অনেক সুন্দর লাগে। এদিকে দেখুন কত কম সময়ের মধ্যে আমি একটি সাইড বালিশ বানিয়ে নিলাম। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ঠাকুর ঘর যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর ভগবানের বিছানা যাতে আরামদায়ক হয়। তো আরামদায়ক করার জন্য আমি বানিয়ে নিয়েছি চারটে বালিশ আর গদি আর তোষক। প্রত্যেককেই বলছি, বাড়িতে তো অনেক সময় সুতির জিনিস নূতন থেকে থাকে, তো সেই সুতির কাপড় দিয়ে আমরা বাড়িতে এই সমস্ত জিনিসপত্র বানিয়ে নিতে পারি। ভগবানের জন্য নিজের হাতে কিছু করা অনেক সৌভাগ্যের ব্যাপার, আপনারাও করুন। বালিশের চারিদিকে লেস লাগানোর জন্য সুতির কাপড় ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। তো এদিকে দেখো আমার তোষক রেডি হয়ে গেছে, মাথার বালিশও রেডি হয়ে গেছে, পায়ের বালিশও রেডি হয়ে গেছে। এরপর সাইডের বালিশ আমি একটু বড় করে করেছি। তো গোপু সোনাকে এরপর শয়ন দিয়ে দেবো। আমার গোপাল সোনার সুন্দর সুন্দর ছোট্ট বালিশ তোষক আমি নিজের হাতেই বানিয়ে নিলাম। মনে রাখবেন, ভগবান সবসময় ভক্তিটাই গ্রহণ করেন। রাধে রাধে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভগবানের জন্য নিজের হাতে কিছু করুন। হরি বল।